বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ। ফলে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে 10,000-এর বেশি মানুষ আক্রান্ত এবং 33 জনের মৃত্যু হয়েছে। এমনই প্রেক্ষাপটে ডেঙ্গু প্রতিরোধ এবং রোগটির সর্বশেষ চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF। সিটি কর্পোরেশন থেকে শুরু করে সকল স্টেক হোল্ডারদেরকে মেসেজগুলো পৌঁছে দিতে চাই। সেই দায়িত্বটা মেহরবানি করে আপনারা পালন করবেন। আপনাদের প্রতি আস্থাটুকু আমাদের আছে। সায়েন্টিফিক সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, সচেতনতা ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমেই ডেঙ্গুর নিয়ন্ত্রণ সম্ভব। যেসব জায়গায় পানি জমার ব্যবস্থা করে দিব, ওসব জায়গাতেই ডেঙ্গু হবে। তাহলে দায়িত্ব কিন্তু আমাদের এই মানুষের মধ্যে চলে আসলো। অনেকগুলো উদাহরণ আছে, এই প্লাস্টিক পট, ওয়াটার স্টোরেজ, ফুড কন্টেইনার, ফ্লাওয়ার বাস, মানে যেখানেই একটু পানি জমার সুযোগ থাকবে সেখানেই ডেঙ্গু এজেন্ট গিয়ে তার ব্রিড করবে। মৌসুম শুরুর আগেই ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের সচেতনতা বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। বলেন, বাড়ি ও আশপাশের এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কনস্ট্রাকশনের কারণে আমাদের এটা বাড়ছে, বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের মানুষগুলোর টপ করে। তা এখানে এইটাকে আমাদেরকে কিভাবে কমানো যায় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে, যে দিনের বেলায় মশা কামড়ানো থেকে কিভাবে আমরা নিজেদেরকে রাখতে পারি, রক্ষা করতে পারি। এই ডেঙ্গু থেকে আমাদের দেশকে, ম্যালেরিয়ার ব্যাপারে অনেক কাজ এগিয়ে গেছে। যদি ডেঙ্গু থেকে আমরা যদি এটাকে প্রিভেন্ট করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এইটা হলো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, যে নিজেদেরকে দিনের বেলায় মশা থেকে দূরে কিভাবে রাখা যাবে এবং এইসব জলাশয়কে কিভাবে এখান থেকে দূর করা যাবে। অনুষ্ঠানে আক্রান্তের লক্ষণ ও চিকিৎসার নানা দিক তুলে ধরে ডেঙ্গু মোকাবিলার কার্যকর উপায় বাতলে দেওয়া হয়। জ্বর, ঠান্ডা, কাশি আছে তাহলে ডেঙ্গু না, বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, ডেঙ্গু না। বাট প্রেজেন্টেশন ইন দ্য ইনফ্যান্টাইল ডেঙ্গু, মানে প্রথম 1 বছরের মধ্যে ডেঙ্গুর প্রেজেন্টেশনটাই হলো এরকম যে ঠান্ডা, কাশি, তারপর হলো নাক বন্ধ থাকা, রাইনাইটিস হওয়া, অ্যাবডোমিনাল পেইন, অল্প জ্বর, এরকমভাবে শুরু হতে পারে। সুতরাং অল্প জ্বর, তারপরে হলো ঠান্ডা কাশি হয়েছে, ইগনোর করার সুযোগ নাই। অবশ্যই চিকিৎসকের কাছাকাছি বাচ্চাকে নিয়ে আসবেন, এই জিনিসটা খেয়াল করতে হবে। ডেঙ্গুর চিকিৎসা না থাকলেও হতাশ না হওয়ার আহ্বান জানান চিকিৎসক। একই সঙ্গে টিকা ও নতুন ওষুধ আসার ব্যাপারে আশার বাণী তুলে ধরেন। গোটা ওয়ার্ল্ডে এখন 2টা ভ্যাকসিন পাওয়া যায়। আমরা জানি 4টে স্ট্রেন দিয়ে হয়, এই 4টে স্ট্রেনেই কাভার করে টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো কি, ডেঙ্গুতে মূল সমস্যা হলো আপনার প্রথমবার ডেঙ্গু যদি হয় তাহলে আপনার বেশি সমস্যা হবে না, কারণ আপনার শরীরে অ্যান্টিবডি কম, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়্যাক্ট করে আপনার এন্ডোথেলিয়াম ইনজুরি করতে পারবে না। তো আপনি যদি ভ্যাকসিন দিয়ে দেন, তাহলে ভ্যাকসিন তো ওয়ান টাইপ ইনফেকশনের মতো, আর লাইফ অ্যাটেনুয়েটিং ভ্যাকসিন। আপনি প্রথমবারে এক্সপোজ হয়ে গেলেন, তাহলে দ্বিতীয়বার আপনার যখন হবে তখন কিন্তু আপনার সেকেন্ড টাইম ডেঙ্গুর মতো মারাত্মক হবে। রিসেন্টলি একটা অ্যান্টিভাইরাল ড্রাগ কিন্তু বলা হচ্ছে, মানে ভাইরাসের এগেনস্টে কাজ করে, ডেঙ্গুর 4টা স্ট্রেনের এগেনস্টে কাজ করে, মসনোডেনভির। এই ড্রাগটা আসতে পারে, এটা যদি পায়, FDA অ্যাপ্রুভাল পায়, তাহলে দেখা যাবে এই ড্রাগটা কাজ করবে এবং এই ড্রাগটা কোভিডের মতো আমরা কিছু হলেও দিতে পারবো। ডেঙ্গুর সাথে সাথে আরও 2টা ভাইরাস কিন্তু আমাদের দেশে এখন হচ্ছে, সেটা হলো চিকুনগুনিয়া একটা জিনিস, এটা সম্পর্কেও সচেতনতার দরকার, আর একটা হলো জিকা ভাইরাস। এ সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল রাষ্ট্রগুলোর বিভিন্ন মডেল অনুসরণের পরামর্শ দেন বক্তারা। সিঙ্গাপুর যেটা করেছে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে মসকিটো প্রোগ্রাম বলে, ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রামের আন্ডারে তাদের এটা করেছে। সেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ওল্ড ব্যাকটেরিয়া বলে। এই ওল্ড ব্যাকটেরিয়াতে যদি আপনি এডিস মশাকে ইনফেক্ট করেন, তাহলে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে। ওরা করেছে যেটা, এই এডিস মশাকে ইনফেক্ট করে ওই এডিস মশাটাকে ছড়িয়ে দিয়েছে। ছড়িয়ে দিলে যেটা হয় যে এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে না, এবং এডিস মশা বংশবৃদ্ধি করতে পারে না পাশাপাশি ডেঙ্গুও সে ছড়াতে পারে না। পার্শ্ববর্তী কলকাতায় কিন্তু একসময় ডেঙ্গুর অত্যন্ত প্রকোপ ছিল, তারা কিন্তু সাকসেসফুলি এটাকে একটা মোটামুটি ইরাডিকেট করেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতা এবং পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার আগে পর্যাপ্ত চিকিৎসা প্রস্তুতির আহ্বান জানানো হয়। বছর জুড়ে এই পরিকল্পনাটা নিতে হবে, শুধুমাত্র জুন থেকে সেপ্টেম্বর পর্যন্তই তাদের পরিকল্পনা থাকলে হবে না। এই সময় তারা প্রজনন কেন্দ্র যে মশার, সেগুলো তারা বন্ধ করার চেষ্টা করবে। তো দ্বিতীয় যে জিনিসটা হলো জবাবদিহিতা, আর এই জবাবদিহিতাটা হলো স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর জবাবদিহিতা। কারণ
এটা যদি জবাবদিহিতা নিশ্চিত করা না যায় তাহলে তারা কি করতে পারবে না, তারা কাজ করতেছে না। যেখানে লার্ভাটা জন্ম হচ্ছে সেই জায়গাটা খুঁজে সেটাকে নিশ্চিহ্ন করা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, সেই কাজগুলো, সেই উদ্যোগগুলো তাদের মধ্যে অনেক সময় দেখা যায় না। ন্যাশনাল ডক্টর্স ফোরামের সভাপতি অধ্যাপক ডাক্তার নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বাকাউল। ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের এনডিএফ এর পক্ষ থেকে প্রথমে প্রসার করার জন্য আমরা নিশ্চয়ই এটা আমরা দৃষ্টি আকর্ষণ দিয়েছি। আবু নাঈম মনির, মিডি ভয়েস, ঢাকা।